নানা অজুহাতে দেশে মব করছে একদল সুযোগ সন্ধানী। স্বৈরাচারের দোসর আখ্যা দিয়ে হামলা চালাচ্ছে বিরোধী রাজনৈতিক কর্মী, সাবেক আমলাসহ অনেকেরই বাসাবাড়িতে। পরিবর্তিত প্রেক্ষাপটে গেল 10 মাসে এমন ঘটনা কম নয়। বিশেষজ্ঞরা বলছেন, মব নিয়ন্ত্রণ না করলে বিপদ বাড়বে সরকারেরই। ফয়সাল হোসেনের রিপোর্ট। মাঝে কিছুদিন বিরতি দিলেও আবারও ঘটছে মব ভায়োলেন্স। ও যে স্বৈরাচার সৃষ্টি করছে, এটা ওর উপহার, ও স্বৈরাচার সৃষ্টি করতে পারবে না। 2018 সালে বিতর্কিত নির্বাচনে সিসি নুরুল হুদার ওপর এবার চড়াও হয় স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী। আইনের হাতে সোপর্দ করার আগে নিজেরাই হাতে তুলে নেয় আইন। ভিডিও ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এদের কাউকে এখনো আনা হয়নি আইনের আওতায়। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে গেল 10 মাসে এমন ঘটনা কম নয়। মানবাধিকার কর্মী ও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, মব নিয়ন্ত্রণ করতে না পারলে আরো বিপদে পড়তে হবে সরকারকে। প্রতিটা সিচুয়েশনই খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করা উচিত। তার কারণ অনেক লোকের মধ্যে আইন হাতে তুলে নেওয়ার একটা প্রবণতা দেখা দিচ্ছে। কিছুদিন পর পর এমন কিছু পরিস্থিতির উদ্ভব ঘটছে যেটি কোনোভাবেই সাধারণ জনগণের যেমন মঙ্গল বয়ে আনবে না, গণতন্ত্রকেও ধ্বংস করে দেবে এবং প্রগতির পথের অন্তরায় হয়ে দাঁড়াবে। মব নিয়ন্ত্রণের প্রশাসন মুখে মুখে যতটা কঠোর, মাঠ পর্যায়ে নেই তার প্রতিফলন। তবে এবার জিরো টলারেন্সের কথা বললেন পুলিশ। আমরা মব জাস্টিস অ্যালাউ করতেছি না। এই ধরনের কাজ রাত্রি কারোর বাড়িতে আসামি আসে বলার কথা বলে যায়, তার বাড়িতে হানা দেওয়া, তার দরজা ভাঙা বা কিছু করা, এই ধরনের আমরা মোটেই গ্রহণ করতেছি না। এসব ক্ষেত্রে পুলিশ কিন্তু একেবারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। এক্ষেত্রে সরকারের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, যে কোনো পরিস্থিতিতে হোক না কেন আইন কোনোভাবে নিজের হাতে তুলে নেওয়া যাবে না। যে কোনো অপরাধমূলক ঘটনায় আইন হাতে তুলে না নিয়ে নিকটস্থ থানাকে অবহিত করার অনুরোধ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। জানানো হয়। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।